আসসালামু আলাইকুম প্রো ক্রিকেট ফ্যান্স। দর্শক, আজকে দিনের শুরুতে আইপিএলে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। সেখানে শুরুতে ব্যাটিং করতে নেমে দিল্লি ক্যাপিটালস আজকেও দুর্দান্ত ব্যাটিং করেছে এবং যে ব্যাটিং দেখে রীতিমতো মাথা ঘুরে গিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক নিতা আম্বানির। অস্ট্রেলিয়ার এই 22 বছর তরুণ ব্যাটসম্যান জ্যাক স্প্যাসার তিনি কিন্তু একাই আজকে ধ্বংস করে দিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সকে। কেননা তিনি কিন্তু আজকে 27 বলে 84 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলেছেন এবং দলকে এনে দিয়েছেন অনেক বড় একটা সংগ্রহ। নির্ধারিত 20 ওভারে 257 রান করে 4টি উইকেট হারিয়েছিল দিল্লি ক্যাপিটালস, যেখানে সর্বোচ্চ 84 রান করেছিল এই ব্যাটার। 258 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই হতাশ করেছেন রোহিত শর্মা এবং তার ওপেনিং পার্টনার। তারা দুজনেই ফিরে গেছেন শুরুতেই। এরপরে তিলক ভার্মা কিন্তু দুর্দান্ত খেলছিলেন, তিনি ধরার চেষ্টা করছিলেন। মাঝখানে আমরা দেখেছি টিম ডেভিড এবং হার্দিক পান্ডিয়া তারা দুজনে কিন্তু চেষ্টা করেছিলেন। হার্দিক পান্ডিয়া 46 করেছিলেন এবং টিম ডেভিড কিন্তু 17 বলে 37 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। তবে সেটা কিন্তু আসলে জয়ের জন্য যথেষ্ট হয়নি। তবে লাস্ট 2 ওভারে যখন 41 রান দরকার ছিল তখন কিন্তু তিলক ভার্মা এবং মোহাম্মদ নবী ব্যাটিংয়ে ছিল এবং ওই 19তম ওভারে যখন 16 রান আসে তখন কিন্তু 1 ওভারে দরকার থাকে 25 রান এবং ওই ওভারের প্রথম বলেই কিন্তু রান আউটের শিকার হন তিলক ভার্মা। আর দুর্দান্ত খেলতে থাকে এই ব্যাটসম্যান যখন আউট হয়ে যান তখন কিন্তু পুরোপুরিভাবে হতাশ হয়ে গিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের সমর্থকেরা। আর তিলক ভার্মা তো মাঠেই কান্না করে দিচ্ছিলেন। মূলত যেটা দেখে অবাক দৃষ্টিতে তাকিয়েছিলেন হার্দিক পান্ডিয়া এবং রোহিত শর্মা। আর পরের গল্পটা আপনাদের সকলেরই জানা, মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু 10 রান হেরেছে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। আর এবারের আইপিএলে 250 রান টার্গেট দিয়েও যেন কোনো রকম নিশ্চয়তা নেই কোনো দলের। কেননা পরে ব্যাট করলেও যে 250 রান চেস করা সম্ভব তার প্রমাণ কিন্তু আমরা গত ম্যাচেই পেয়েছি। তবে এই ম্যাচে একটা বিষয় অবাক করেছে সবাইকে, নিতা আম্বানির মাথা ঘুরে গিয়েছিল দিল্লি ক্যাপিটালসের ওই 22 বছর তরুণীর ব্যাটিং দেখে।